মুভিটা শুরু হয় চার বন্ধুকে নিয়ে, যাদের নাম ছিল টেইলার, ডেক, জেমস ও ফিশার। তারা চারজন খুব ভালো বন্ধু ছিল। এদের মধ্যে জেমসের বড় একটা কোম্পানিতে চাকরি হয়েছে। টেইলার আবার আর্মিতে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর বাকি দুইজন অর্থাৎ ডে ও ফিশার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছিল। কয়েক মাস পর তারা একসাথে ঘুরতে বের হয়েছে। তারা ঠিক করে যে দূরে কোথাও তারা ঘুরতে যাবে, যেখানে তারা অনেক মজা করতে পারবে। তারা গভীর এক জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিল। এদিকে আবার অনেক রাতও হয়েছে। টেইলর গাড়ি চালাচ্ছিল, সে অনেকটাই ক্লান্ত ছিল, আর বাকিরা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। বেশ কিছু সময় তাদের ড্রাইভ করার পর খেয়াল হয় যে তাদের অন্য একটা রাস্তাতে গাড়িটা ঘোরাতে হতো, কিন্তু তারা সেটা মিস করে ফেলেছে। এই জন্য তারা গাড়িটি ঘুরিয়ে নিয়ে আবারও পেছনের দিকে ড্রাইভ করা শুরু করে। কিছু দূর যেতেই টেইলর ব্রেক চাপিয়ে দেয়। সবাই তখন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি গাড়িটা থামালে কেন? টেইলর তখন বলে যে সামনে দেখো, সামনে কোনো রাস্তা নেই, সামনে জঙ্গলে ভরা। টেইলর এটা বলতে চাচ্ছিল যে তারা যেই রাস্তাটা দিয়ে এসেছিল সেই রাস্তাতে আবার ফিরে এসে ওই রাস্তাটা নেই, এখন সেখানে জঙ্গল হয়ে গেছে। কিন্তু বাকিরা বলে যে তোমার ভুল হচ্ছে, তুমি হয়তোবা অন্য রাস্তায় চলে এসেছো। টেইলর পুরো বিশ্বাসের সাথে বলে যে আমি কোনো রকম রাস্তা ভুল করিনি, আমি ওই রাস্তা দিয়েই এসেছি। এরপর টেইলর ও জেমস গাড়ি থেকে নিচে নামে। টেইলর কিছুটা সামনে এগিয়ে যায় আর সেখান থেকে কিছুটা মাটি তুলে হাতে নেয়। সে বলে যে কিছু সময় আগেই যেটা রাস্তা ছিল সেটা কিভাবে এখন জঙ্গলে পরিণত হলো। এরই মধ্যেই টেইলর ও জেমস জঙ্গলের ভেতর থেকে কিছু একটার আওয়াজ শুনতে পাচ্ছিল। তারা কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে বেশ লোকজন সে গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বলছিল হেল্প মি, হেল্প মি। এখানে অবাক করার বিষয় হলো জেমস ও টেইলর গাড়ির বাইরে ছিল, কিন্তু তারপরেও তাদের উপর কোনো আক্রমণ করে না, গাড়িতে থাকা পাখিদের উপর আক্রমণ করে। টেইলর গাড়িতে থাকা ওদেরকে ইশারায় বলে যে তারা যেন গাড়িটা রিভার্স দিয়ে পেছনের দিকে দ্রুত নিয়ে চলে আসে। এরপর তারা গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে যাওয়া শুরু করে, আর সেই লোকগুলো তাদের গাড়ির পেছনে ধাওয়া করতেই থাকে। তারা এটা বুঝতে পারে না যে তারা আসলে কে ছিল, ভূত নাকি প্রেত নাকি কোনো জম্বি না কি আসলে। এরপর তারা বেশ কিছু সময় ধরে গাড়ি চালিয়ে অনেক দূরে চলে আসে। তারা গাড়িটা থামিয়ে দেয়। গাড়িটা থামানোর কিছু সময়ের মধ্যে আবারও সেই লোকগুলো তাদের উপর আক্রমণ করে। তারা আবারও চলতে শুরু করে, কিন্তু তারা এটা বুঝে উঠতে পারে না যে এত কম সময়ের মধ্যে সেই লোকগুলো কিভাবে এখানে পৌঁছে গেল। পুরো রাত ধরে গাড়ি চালানোর পর সকাল হতে যাচ্ছিল। এরপর তারা হঠাৎ করে খেয়াল করে যে তাদের গাড়ির তেল এতটুকু পরিমাণেও কমে যায়নি। এরপর তারা চারজনে গাড়ি থেকে নেমে চারপাশটা দেখছিল। তারা নামার আগে আবার ডেকে বলে যে তুমি গাড়িটা বন্ধ করো না, বন্ধ করার পর যদি আবার চালু না হয়। চারপাশটা ঠিকঠাক দেখে তারা শান্তির একটু নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেই লোকগুলো আবারও চলে আসছিল তাদের দিকে। তারা আবারও গাড়িতে উঠে যাওয়া শুরু করে। এর মধ্যে আবার জেমস বলে যে আমরা হয়তো সবাই মারা গিয়েছি। টেইলর যখন গাড়িতে হঠাৎ করে ব্রেক চেপেছিল তখন হয়তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু বাকিরা কেউই এটা মানতে পারছিল না। তারা বলে যে তারা যখন গাড়িতে থাকা অবস্থায় সেই লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তখন ফিশারের হাতে সেই লোকগুলোর আঁচড় লেগে কেটে গিয়েছিল, আর সেই ঘাগুলো এখনও আছে, অর্থাৎ আমরা মারা যায়নি, এখন আমরা বেঁচে আছি। এরপর তারা আবারও কিছু দূর গিয়ে গাড়িটা থামায়। এরপর তারা মোবাইলের টাইমার বের করে, আর সেখানে দেখে যে যখনই 90 সেকেন্ড হয়েছে ঠিক তখনই সেই লোকগুলো গাড়ির কাছে এসে পৌঁছে গেছে। অর্থাৎ তারা যেখানে যাক না কেন গাড়ি থামানোর পর 90 সেকেন্ডের মধ্যেই তারা পৌঁছে যাবে। পরের দিন সকালে টেইলর সেই জঙ্গলের ভিতরে যায় এটা দেখতে যে সেই লোকগুলো আসলে কোথায় থেকে আসছে। সে দেখে যে কিছু লোক সেখানে বসে আছে, আবার কিছু লোক এখানে সেখানে পড়ে আছে।
সময়টা যতই 90 সেকেন্ডের কাছাকাছি যাচ্ছিল সেই লোকগুলো বসে থেকে উঠে দাঁড়াচ্ছিল। আর এর মধ্যে আবার টেলর গাড়িতে দৌড়ে চলে আসে। এরপর থেকে তারা মাঝে মাঝে গাড়ি থেকে নামে, কখনো নেমে তারা বুক ডাউন দেয়, আবার কখনো কাছে উঠে বসে। সব কিছুই তারা 90 সেকেন্ডের মধ্যেই করে। একবার তো তারা সেই লোকগুলোর মধ্যে একজনকে ধরে কাছে বেঁধে ফেলে। তাকে জিজ্ঞাসা করে যে আমরা আসলে কোথায় আছি আর আমাদের সাথে কি হচ্ছে এসব। এরপর যখনই সে 90 সেকেন্ড হয়ে যায় সেই লোকটা চিৎকার করতে থাকে আর বলতে থাকে হেল্প মি, হেল্প মি। তারা আবারও সামনে চলা শুরু করে। বেশ কিছু দূর আসার পর দেখে যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে জেমস নিচে এসে সে গাড়িতে দেখে যে সেখানে কেউই ছিল না। সে আরেকটা বিষয় খেয়াল করে, দেখে যে গাড়িটা প্রায় 10 লাখ মাইল চলেছিল। এরপর তারা বুঝতে পারে যে সেই ড্রাইভারটা হয়তোবা চলতে চলতে বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। টেইলর এবার গাড়ি চালাতে চালাতে বলে যে এই গোলকধাঁধা থেকে বের হওয়ার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আমাদের মৃত্যু। এটা বলেই সে অনেক জোরে গাড়ি চালানো শুরু করে, কিন্তু বাকিরা কেউ এটা চাচ্ছিল না। এটা দেখে টেইলর গাড়িটা থামিয়ে দেয় আর সে গাড়ি থেকে নেমে সে জঙ্গলের ভিতরে চলে আসে। ডে তাকে বারবার ডাকতে থাকে যাতে সে গাড়িতে চলে আসে, কিন্তু 90 সেকেন্ড হওয়াতে আবারও সেই লোকগুলো চলে আসে। তাই তারা তাকে রেখেই আবারও চলা শুরু করে। দিনের পর দিন তারা চলতে থাকে, কিন্তু রাস্তার কোনো শেষই হয় না। দেখা যাক আসলে এই রহস্যের শেষ কোথায় আছে। এরপর তারা সামনে দেখতে পায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তারা সেখানে দাঁড়ালে দেখে যে পাশে একটা লোক শুয়ে আছে। তাকে অনেক ডাকাডাকি করে সে গাড়িতে আসার জন্য বলে, কিন্তু সেই লোকটা সে টেইলরের মতোই হাল ছেড়ে দিয়েছিল। তারা আবারও যাওয়া শুরু করে, কিন্তু এইবার ডে গাড়ি থামিয়ে দিয়ে গাড়ির চাবিটা নিয়ে নিচে নেমে পড়ে। সে বলে যে তারা আর সামনে এগোবে না। সে আরও বলে যে টেইলরের সাথে সেখানে থাকাটাই তাদের ভালো ছিল, কিন্তু জেমস এটা করতে রাজি হয় না। সে বলে যে তাকে এই রাস্তার শেষে পৌঁছাতে হবে, সে তাদের মতো এইভাবে হাল ছেড়ে দিতে পারে না। কিন্তু জেমসকে তারা চাবি দিতে চাচ্ছিল না। জেমস এরপর তাদের সাথে ধস্তাধস্তি করে, এরপর তাকে সে চাবিটা দিয়ে দেয়। কিন্তু গাড়িতে উঠে যখন আবার স্টার্ট দিচ্ছিল সেটা আবার চালু হচ্ছিল না। বেশ কিছু সময় চেষ্টার পর গাড়িটা স্টার্ট নেয়। সে আবারও চলতে শুরু করে, এমনকি সে রাস্তায় কোথাও বিরতিও নেয় না। সে একাধারে চলতেই থাকে। হঠাৎ করে সে সামনে কিছু একটা দেখে গাড়িটা থামিয়ে দেয় আর সে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে সামনে একটা সাইনবোর্ড দেওয়া ছিল যেখানে লেখা ছিল রোড এন্ডস, আর চারপাশে অনেক গাড়ি সেখানে সারিবদ্ধভাবে পড়েছিল। এরপর সে ভীষণই ভেঙে পড়ে আর সে ওই জায়গাতেই বসে থাকে। দিন পেরিয়ে রাত হয় এবং রাত পেরিয়ে পরদিন সকাল চলে আসে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুদের কাছে ফিরে যাবে, তাদেরকে খুঁজে বের করবে। তাই সে আবারও গাড়িতে চড়ে যাওয়া শুরু করে। আসলে আমাদের জীবনটাও কি এই মুভির হাইওয়েটার মতো না, যেখানে আমরা প্রতিনিয়ত এক অদৃশ্য গন্তব্যের পেছনে ছুটে চলেছি, অথচ জানি না শেষ কোথায়। মুভিটির এই সাইকোলজিক্যাল এন্ডিং নিয়ে আপনার মতামত কি? জেমস, টাইলার বা ডে, কাদের সিদ্ধান্ত আপনার সঠিক মনে হয়েছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন ভয়ঙ্কর রহস্য, অভিশপ্ত গল্প আর রাতের ঘুম হারাম করা হরর মুভি এক্সপ্লেনেশন দেখতে এখনই অপরিচিত ক্যামেরাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ, কারণ কিছু রাস্তার সত্যি কোনো শেষ নেই।